যা কোরআনের সাথে কিন্তু মিলে যায়, যে অলি আল্লাহরা কখনো মারা যায় না এবং তাদের দেহ মোবারক কখনো কিন্তু মাটিয়ে খাবে না। ঠিক এই কামাল বাবা কিন্তু জীবিত আজও রয়েছে এখানে। তার প্রমাণ কেন বা কিভাবে, এটাকে বাস্তব কি অবাস্তব, এই স্থানীয়দের মুখ থেকে শুনবো। এই কবর কোন জায়গায় আছে এটা সঠিক নির্ধারণ করতে পারে না। নির্ধারণ না করার পরে এরা খনন শুরু করে কবর করার জন্য। করার পরে করতে করতে এক পর্যায়ে পায়ের হাঁটুর নিচে যখন মাটি করার জন্য কোদাল যে চুয়ে করে, মানে কোদাল যে চোপায়, তখন এই হাঁটুর নিচে ওই চোট পড়ে কোদালের, তখনই ওখান থেকে রক্ত বের হয়। এটা আমার নিজে কানে শোনা, এই মাদ্রাসারই ছাত্র আমি। আর যে এই মাজারটাও করছে এই মাদ্রাসারই হুজুর কারি ফারুকি সাহেব। আর এখানে বলে নাকি বিয়াবাদী দিলে এক সময় স্বর্ণের ডেকচি, স্বর্ণের থালা বাসন এগুলো ভেসে উঠতো। এখানে বিয়ে শাদী যখন হচ্ছিল এখানে চাক চালু না ভাসে উঠছিল। জি জি, স্বর্ণ এই স্বর্ণ নিয়ে যা মানে বিয়ে শাদী পারতে আবার এখানে দিয়ে দেওয়া লাগছিল। হ্যাঁ হ্যাঁ, যেটা আমি বললাম। ভাসে উঠছিল। হ্যাঁ হ্যাঁ, আগেকার যুগে। হ্যাঁ, এটা খুব জাগ্রত একটা জায়গা। দাদা কি কি জানেন এখানকার কি হয়? এখানে গাড়ি আটকাচ্ছিল। হ্যাঁ, এখানে গাড়ি আটকাচ্ছিল, একবার এটা বেরোচ্ছিল। তাই? হ্যাঁ, এই গাড়ি ডাবে যাচ্ছিল। গাড়ি ডাবে যাচ্ছিল। এখানে জের করে গাড়ি উঠে চলে যাচ্ছিল। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি মাজারের সাথে পরিচয় করে দিব। মাজার ও আমার এই পাশে যে দেখতে পাচ্ছেন একটা পুকুর ঘাট, যেই পুকুর ঘাট থেকে বলে নাকি বিবাহ হলে বলে নাকি এখানে থালা বাসন স্বর্ণের ভেসে উঠতো। বাট এই যে এখানে যেই মাজারের পাশে এই যে গাছ, এই গাছে বলে নাকি সাপ থাকতো। এই গাছের ডাল পালা সব কিছু বলে নাকি সাপ হয়ে গেছিলো। এমনকি বলা যায় যে এই গাছটা বলে নাকি পুরোটাই সাপ ধারণ হয়েছিল বা সাপের রূপ ধারণ করতে পারে। এই যে এই গাছটা কিন্তু খুব বড় না, আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এই যে আমার এই পিছনে এই যে দেখুন মাজার, এই মাজারেই নিয়ে যাব আপনাদের, পরিচয় করে দিব সেই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই এসেছিলেন, সেই হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাই, তারা যখন ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন, ঠিক সেই সময় তারাও কিন্তু সফর সঙ্গী হিসাবে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তিনি সেই বগুড়ার শিবগঞ্জের আলাদিপুর, এখানেই একদম পুকুরের পাহাড়ির উপরেই তার এই রোজা, আর এখানে ঘটে অনেক অলৌকিক ঘটনা। দর্শক বন্ধুরা, এমন একটি জাগ্রত মাজারের সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব। চলুন সেই মাজারে যাব, শুনবো স্থানীয়দের কাছ থেকে যে এই মাজার সম্বন্ধে। ঠিক আগের থেকে কিন্তু এখানে মাজার ছিল না। হঠাৎ করে এই পাশে যে মাদ্রাসা রয়েছে, ঠিক তিনজন ছাত্র স্বপ্ন দেখে যে এই পাশেই একটি পুকুর বা জঙ্গল রয়েছে, এখানেই রয়েছে একটা বিখ্যাত বা বিশাল বড় একজন অলিয়া উলিয়া ঘুমায় রয়েছে। বাট সেটা যেন সংস্কার করা হয়। তিন বন্ধুকে একই সাথে স্বপ্ন দেখাছে একই বিষয়ে। তো এক বন্ধু আর এক বন্ধু বলতেছে, বন্ধু আমি একটা স্বপ্ন দেখেছি এই। তো ওই বলতেছে যে আমিও তো একই স্বপ্ন দেখেছি। আর একজন তৃতীয় ব্যক্তি বলেছে না আমিও একই স্বপ্ন দেখেছি। ঠিক তখন তিন বন্ধু, তখন এটা একটা জঙ্গল বন ছিল, এই জায়গা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি,
ঠিক আমার এই পিছনে যে মাজারটা দেখতে পাচ্ছেন এগুলো সব জঙ্গলবন ছিল, কিন্তু সেখানে খুঁড়তে খুঁড়তে কোথায় কবর তারা তো জানে না, বা খুঁড়তে খুঁড়তে এক সময় এখানে যে অলি শাহ কামাল রহমতুল্লাহ আলাই যে এখানে ঘুমিয়ে রয়েছে, ঠিক তার হেঁটু মোবারক সেখানে যা এই কুদালের আঘাত খায়। খাওয়ার পর সে মানে জীবন্ত মানুষের গায়ে যেমন চামড়া মাংস বা রক্ত থাকে ঠিক একইভাবেই, এবং তারা দেখেছে যে এটা একটা পা, তখন রক্ত বাড়াচ্ছে, তখন সেই রক্ত তারা সেখানে প্রাথমিক একটু হালকা পাতলা সেখানে সিস্টেম করে ঢেকা রেখে, তারপরে তারা যেহেতু সেই আগের যুগের মানুষ কত বড় ছোট না বড় অনেক লম্বা হতে পারে বা লম্বা হতে পারে, তো সেক্ষেত্রে ওই বিশাল বড় যে লাশটা ওখানে রয়েছিল সেখান থেকে অনেক দূর দিয়ে অনেক জায়গা জুড়ে নিয়ে একটি ইটে দিয়ে পাঁচির করে দেওয়া হয়, যা এখন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এমন একটি বিষয় যা কোরআনের সাথে কিন্তু মিলে যায় যে অলি আল্লাহরা কখনো মারা যায় না এবং তাদের দেহ মোবারক কখনো কিন্তু মাটিয়ে খাবে না। ঠিক এই কামাল বাবা কিন্তু জীবিত আজও রয়েছে এখানে, তার প্রমাণ কেন বা কিভাবে এটাকে বাস্তব কি অবাস্তব এই স্থানীয়দের মুখ থেকে শুনবো যে এই শাহ কামাল রহমতুল্লাহ আলাই বলে নাকি সেই 1-1.5 হাজার পরেও বলে নাকি আমার আপনার মতন বলে নাকি দেহ তার রয়ে গেছে এবং সে বলে জীবন্ত এই মাজারের মধ্যে ঘুমিয়ে রয়েছে। জীবন্ত একজন জীবন্ত অলি যা কোরআনে বর্ণিত রয়েছে, ঠিক জীবন্ত আমরা ইতিহাসে শুনেছি বা পড়েছি, কিন্তু আজ আমি দেখাবো বা জানার চেষ্টা করব যে স্থানীয়রা আসলে কি বলে এই বিষয়ে। থাকুন আমার সাথে। বড় ভাই এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, এখানেই বাড়ি। এখানেই? আচ্ছা, এখানে শুনি যে এই অলি আল্লাহর এই জায়গাতে অনেক অলৌকিক ঘটনা ঘটতো এক সময়, আসলে এখানে কিছু যদি মূলত জানতেন। এখানে এই মাজারটা উৎপত্তি হচ্ছিল, এখানে এই মাদ্রাসার 3টা স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল মাদ্রাসার। জি। একজনের নাম কারি ফারুকি সাহেব, একজনের নাম আবু বক্কর সিদ্দিক, আর একজনের নাম সঠিক আমি জানি না। এরা 3জন এই মাদ্রাসার স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল। জি। তো এরা 3জন একই সাথে একই রাতে স্বপ্নে দেখে। দেখার পরে 3জন 3জনকে বলা বলি করে যে এটা ঘটনা কি, আমি তো আজকে স্বপ্নে দেখছি এখানে একটা আউলিয়ার মাজার, এখানে ও অপবিত্র অবস্থায় এটি হয়, জঙ্গল আছে এখানে আমার মানে সংস্কার করার জন্য। তো ওরা এটা শোনার পরে 3জন বন্ধু 3জনকে বলার পরে এখানে আসে, এরা এই কবর কোন জায়গায় আছে এটা সঠিক নির্ধারণ করতে পারে না। নির্ধারণ না করার পারে এরা খনন শুরু করে কবর করার জন্য। করার পরে করতে করতে এক পর্যায়ে পায়ের হাঁটুর নিচে যখন মাটি করার জন্য কোদাল যে চুয়ে করে, মানে কোদাল যে চোপায়, তখন এই হাঁটুর নিচে ওই চোট পড়ে কোদালের, তখনই ওখান থেকে রক্ত বের হয়। এটা আমার নিজে কানে শোনা, এই মাদ্রাসার ছাত্র আমি। আর যে এই মাজারটা করছে এই মাদ্রাসার হুজুর কারি ফারুকি সাহেব, উনি প্রতিটা বাৎসরিক কোরস মাহফিলে এই বক্তব্যটা দিত, আমরা শুনতাম নিজে কানে এবং ওর ওনার মুখে শুনছি। আচ্ছা, তখন বললো যে এখানে কি পা যখন বের হয়ে যায়, রক্ত বের হচ্ছে, তখন ওখান থেকে আরো এদিকে লম্বা করে দূরত্ব করে মানে বড় করে এই মাজারের বাউন্ডারিটা দূরে করে বড় করে, যেহেতু আর যেভাবে আন্দাজ করছিল হয়তো দেখা যাচ্ছে 6 ফিট 7 ফিট, তার সাথে দ্বিগুণ বড় যদি হয়, বড় করে মাজারটা করে, তখন থেকে আমরা এই মাজারকে মানি। আর এখানে বিশেষ করে এখানকার জমি যারা, এই জমিটা আমতুলির পাশে মাছপাড়া গ্রামের এই জমির মালিক ডোনার যারা জমিদাতা, এরা এখনো বর্তমানে আজকের দিনেও ওই গ্রামে বিয়ে যদি হয় এখানে ওরা এসে ওই সময় এখানে অনুষ্ঠান না করা পর্যন্ত বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায় এখনো, আজকের দিনেও বিয়ে ভেঙে যায়। ওই মাছপাড়া গ্রামের ওদের এই জায়গাটা দান করছে মাদ্রাসার নামে, মাজারের উদ্যোগে। আজকে ওরা বিয়ের সময়, বিয়ের আগার দিনে ওই ছোট বাচ্চাদের শাড়ি টাড়ি পরায় আসে, ওই খই মুরগি এখানে খাওয়া দাওয়া অনুষ্ঠান করে দেওয়ার পরে তারপরে বিয়ের অনুষ্ঠান করে আজকের দিনে এখনো বর্তমান। আচ্ছা, আপনার সাথে আমি তারপরে এখানে যখন এটা খনন হলো মাদ্রাসায় করে খনন হলো, মাঝখানেতে ওই চৌকাঠ পুরোনা কিছু এটা পাওয়া গেছিল, পরে ওখানে ড্যাবে দেওয়া হয়, ওখান থেকে ভেগু তুলতে পারেন, স্ক্যাবেটা তুলতে পারেন। এটা তো 5-7 বছর আগের ঘটনা, তাই না? স্ক্যাবেটার ওখান থেকে তুলতে পারেন, আমি সচক্ষে দেখছি। আচ্ছা, তারপরে কি আছে ওটার ভিতর, কি আছে জানি না, পরে ওইটা ড্যাবে দেওয়া হয়েছে, ওখানে ওই কাঠটা এটা ডাবা দিয়ে তারপরে ভেগু উঠছে। বাপরে, ওটা মনে কোনো দাম। আর এখানে খনন হচ্ছে, তখন আমি ক্লাস 7-8 পড়ি, এই পাটটা ছিল ওই রাস্তা পর্যন্ত, এখানে মাথার যে ইয়েগুলো বের হয়েছে এত বড় বড়,
মাথার খুলি। মাথার খুলি আমাদের 3টা মাথা জোড়া দেওয়া লাগবে, এত বড়। আগের যুগের মানুষ। আগের যুগের মানুষ, সেখানে আমরা দেখছি সে মাথা খেলাইছি আমরা। হ্যাঁ। যখন এখানে খনন শুরু হলো, হ্যাঁ। আমাদের এক চাচা আসলো আব্দুল সামাদ, খুব রসিকলো, হ্যাঁ। বাজার করছিল, তবে ঘুরে সমান করে ওরা এখানে বাজারের উদ্যোগে করছিল। তখন এখানে খোঁড়া হয় অনেক হ্যাঁ। মানুষজন নিয়ে, মাথার খুলি বের হয়েছিল। তা আমাদের এখনকার যে মাথার খুলি তার চেয়ে 3 গুণ 4 গুণ বড়, এত বড় বড়। বাবা। কিন্তু দাঁতগুলো ওই রকমই ছিল। হ্যাঁ। দাঁতগুলো এরকম কত বছর আগে, তারপরে দাঁতগুলো খুলির যে সঙ্গে লেগে লেগে ছিল। আচ্ছা। এই জিনিসগুলো আমার নিজে চোখেই দেখা এখানে। তো আপনার সাথে আর একমাত্র এখনো আমরা ওরস বাৎসরিক মাপিয়া ওরস করি, হ্যাঁ। কম বেশি করে হয়তো এটা করে করা হয় এই পর্যন্ত। আচ্ছা। আর এখানে অনেক আছে 4-5 বছর আগে বিয়েটা, মানে এটা এই গাছে তাহলে সাপ বের হয়েছিল, সাপ সাপ হ্যাঁ, সাপ। ওখানে হ্যাঁ, হ্যাঁ। সাপের কাহিনী একটু বলেন তো। বের হয়েছিল। পরে আমার বাবা তখন বেঁচে, আল হাসান অমিরউদ্দিন বেঁচে ছিল। আচ্ছা। ও ব্যাটিত করে দুধ নিয়ে এসে দিয়েছে ও খাওয়ার জন্য। হ্যাঁ। তারপরে আমার যত ভাই যেদিন ওই সাপ নামে চলে গেল ওই দিনই মারা গেছে, মাদ্রাসার নাইট গার্ড ছিল। আহা। ওরে ওর বাবা। যে করুণ অবস্থা, হ্যাঁ। যখন অসুস্থ জীবে বের হতে এত, মানে ওর কি যেন এটা একটা ভুল হয়েছিল। ভুল হয়েছিল, পরে মারাই গেছে বেচারাটা। আচ্ছা। অন্ডকোষ ফুলে এত বড়। বাপ রে বাপ। রাতে হতে হতো। এই গাছেরই কাহিনী। না, ওই গাছটা সাপ কাটা ছিল। পড়ছে। গাছটা কাটা পড়ছে না? গাছটা কাটা পড়ছে। হ্যাঁ। এই তো 2-4-5 বছর আগেকার ঘটনা। দীর্ঘদিন ওখানে সাপ ছিল। না, 3 দিন ছিল। ওই সাপ। হ্যাঁ, ওখান থেকে বের হয়ে গাছে 3 দিন ছিল। আচ্ছা। আচ্ছা, আপনার সাথে আমি একটা কথা বলবো। কিছুক্ষণ আগে কিন্তু আমি এই কথাটা মাজারের পাশে বলেছি। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে বলা হচ্ছে ওলি আল্লাহরা কখনো মারা যায় না। তার প্রমাণ এই যে যেমন হাড্ডি বা খোঁড়ার সময় তার রক্ত বাড়াছে। হ্যাঁ। মারাদান মূলত আল্লাহর কিছু প্রিয় বান্দা থাকে, যার আমলের কারণে তার লাশ পচে না। পচে না। মারা ঠিক আছে, রূহ আল্লাহর কাছে চলে যায়। সেটা যাক, আচ্ছা। দেহ ত্যাগ করে। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনার শরীর পচে না। শরীর পচে না। কিন্তু আহা। মারা মানুষের যেতেই হয়, প্রত্যেকটা জীব মরণশীল, ঠিক আছে, মৃত্যুবরণ তো করতেই হবে। আচ্ছা। এটা ভুল কথা যে মারা যায় না, দেহটা নষ্ট হয় আর না। দেহটা নষ্ট হয় না, পচে না, এটা সত্য। যেহেতু আমাদের হুজুর কারি হুজুর, আমি তার সাথে কাছে লেখাপড়া করছি দীর্ঘ 15 বছর। হ্যাঁ। ও নিজে এখানে বলতো যে আমরা নিজে দেখছি চোট মারার পরে পা কেটে যা রক্ত বের হচ্ছিল। আচ্ছা। পরে বাউন্ডারিটা দূরে দিয়ে বেশি করে দেওয়া হয়েছে। হ্যাঁ। তাহলে ওই কত মিথ্যা কথা বলেনি আবু বুঝতে বক্কর হুজুর। ও কারি তার মানে ফারুকী এখানে সাহেব। এখানে চোট মারলে রক্ত বের হ্যাঁ। হতো কারণে বাউন্ডারি বাউন্ডারি ওরা শরীরে হ্যাঁ, শরীরে হ্যাঁ, হ্যাঁ। শরীরে পায়ে চোট লাগছে এখানে, চোট লাগছে, তখন ওই ওরা যে। আর দূরে দিয়ে বাউন্ডারি দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? হাজার বলতো বছর কারি পরে হুজুর। আসে। কারি হুজুর মারা গেছে 3-4 বছর। হ্যাঁ। ও তো আমাকে নিজে মুখে শোনা, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কারো মুখে তো শোনা না। আচ্ছা, এই যে এখানে একটা ছাগলের দেখতেছি। এটা হয়তো ওই যে কয়েকদিন আগে হয়েছিল, এখানে মানত 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 করে ও পোলা টোলা করে গেছে। আসলে দর্শক বন্ধুরা, যতই শুনতেছি ততই কিন্তু এই জায়গা সম্বন্ধে জানার কিন্তু কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। একজন গাছে তোটার অপরাধে সে পাগল হয়ে গেছে। আবার এই গাছে একটা গাছ ছিল, এখানে গুঁড়ি সাপ এবং সাপ এখানে ছিল। আর এই হচ্ছে শাহ কামাল রহমতুল্লাহ আলাই। এই শাহ কামাল রহমতুল্লাহ শুধু খালি নয়, এখানে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানির ভাই লস্কর বাবা রহমতুল্লাহ মাজার ওই পাশে। আমার সামনে কিন্তু শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইয়ের মাজার। আর এই বগুড়ার আশেপাশে কিন্তু অনেক অলিয়া উলিয়ার কিন্তু মাজার রয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে শত শত 360 আউলিয়ার কথা বলা হয়, এই 360 আউলিয়ার মধ্যে তিনজন কিন্তু সমন্বয়ক প্রধান ছিল। আর এই 3 জন সমন্বয়ক প্রধান, 3 জনের মধ্যে প্রধান ছিল সেই ইয়ামিন থেকে এসেছিল, আপনারা জানেন, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বা হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। আর আরেকজন ছিল সেই শেরপুরে ঘুমিয়ে রয়েছে তুরকান বাবা রহমতুল্লাহ আলাই। আর তৃতীয় নম্বর ছিল বাবা আদম বাবা আদম রহমতুল্লাহ আলাই। এই 3 জন সমন্বয়ক ছিল এই অলিয়া উলিয়াগণের, এই বাংলাদেশ 360 জন আউলিয়ার মধ্যে। বাট ইতিহাসে কিন্তু আমরা সেটাই জেনেছি। আর এই 360 আউলিয়ার মধ্যে এখানে যেই ঘুমিয়ে রয়েছে সে হচ্ছে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি এই কবর বা মাজার এই পাশে দেখতে পাচ্ছেন। আমি এখানে যতই শুনতেছি ততই কিন্তু মানে কি বলবো, এই পুকুর থেকে বলে নাকি স্বর্ণের থালা বাসন এক সময় ভেসে উঠেছে। বাট এখানে অদ্ভুত অদ্ভুত কিন্তু ঘটনা ঘটেছে। এগুলো সম্বন্ধে আমি আরো জানবো, শুনবো, আমার সাথেই থাকুন। মারা যাওয়া বলতে এখানে বলে নাকি ওই মাজার মধ্যে বলে নাকি এই মাজারের সৌজন্য বলে নাকি গাড়ি বলে থামিয়েও দেয়। হ্যাঁ, গাড়ি থামে। আচ্ছা, এখানে নাকি কয়েকদিন আগেই নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল, নাম জুয়েল। আচ্ছা। আমার চাচা জুয়েল, এরুলিয়া পাড়া মুন্ডলে গেরে বাড়ি চল জুয়েল আচ্ছা, চাচা। আচ্ছা।
হ্যাঁ। ওই কি কারণে যেন যাচ্ছিল কি চোখে, হ্যাঁ এক গেটের সামনে এখানে অ্যাক্সিডেন্ট, গেটের সামনে। গেটের সামনে ওখানে ওখানে ডেট। রে বাবা রে বাবা, তার মানে এখানে হ্যাঁ, নাকি হ্যাঁ। মাঝে মধ্যেই আর মাঝে accident হয়। মধ্যে তো অনেক লোক দেখি, আমাদের এক ভাই আছে মঞ্জু নাম, শিখগঞ্জ হ্যাঁ এখানে ওই হরিপুর ওখানে বালুর বড় পুকুর আছে, অবস্থাশালী লোক আচ্ছা। এবং খুব রাজনীতি বহুত প্রভাবশালী। হুম। আমি দেখি হুন্ডা নিয়ে যাওয়া আসার সময় 50 হাত দূরে আগে থেকে ব্রেক করে সালাম দেয় যায়, এবং যাওয়ার সময় 50 হাত দূর থেকে ব্রেক করে সালাম দেয় যায়। এখনো দিনে 2-3 বার যায়, ওই একই সালাম না দেওয়া পর্যন্ত ওই গেট পার হয় না। বুঝতে পেরেছি। খুব সুন্দর লোক মঞ্জু স্যার, হ্যাঁ। খুব হ্যান্ডসাম লোক, খুব ভদ্র। তার তারা মানে সালাম কালাম আর করে সালাম যায়। কালাম হ্যাঁ। করার পরে হুন্ডা পার হয়ে যায়, অনেক আগে থেকে দেখি, না হলে 20 বছর আগে থেকে দেখি ওই সালাম না দেওয়া পর্যন্ত এই গেট পার এখান থেকে গেট পার হবে। পার হয় না। আপনাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? আলাদিপুর। আলাদিপুর। কার মধ্যে পড়ছে এটা? এটা আপনার ইউনিয়ন, শিবগঞ্জ ইউনিয়ন, শিবগঞ্জ ইউনিয়ন, বগুড়া জেলা না? বগুড়া জেলা। আচ্ছা, পেছনে যে মাজারটা দেখতেছি, হ্যাঁ, এটা কার মাজার? হযরত শাহ কামাল বাবা। হযরত শাহ কামাল বাবার মাজার না? এনার কোনো ইতিহাস আপনারা জানেন কি? ইতিহাস ওরকম জানা নাই। ইতিহাস জানেন না, যে উনি কোন জায়গা থেকে আসছে, ভালো কি মানে এটা আপনার মহাস্থান মাজারের মহাস্থান একটা অংশ। বাজারের ওটারই হ্যাঁ, সংযোগ এটা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এনার নাকি কিছু রহস্যজনক ঘটনা। হ্যাঁ, আছে অনেক সেটা ইতিহাস। আমরা আচ্ছা কি চাচার একটু মুখ বলেন থেকে তো? একটু শুনি তো আমি। সেটা আমরা দেখছি। চাচা কি জানেন এখানকার কি হয়? এখানে গাড়ি আটকাচ্ছিল, হ্যাঁ, এখানে গাড়ি আটকাচ্ছিল, একবার এটা বেরোচ্ছিল। তাই? হ্যাঁ, এই গাড়ি ডেবে যাচ্ছিল, গাড়ি ডেবে যাচ্ছিল, এখানে জেরত করার পরে গাড়ি উঠে চলে যাচ্ছিল। আর কি হচ্ছিল? আরো বহু মানুষ যারা ধরেন আচ্ছা এখানে এই পুকুরটা থালা বাসন বলে নাকি স্বর্ণের ভেসা উঠতো, বিয়ে শাদী হতে আগে ছেড়ে কি হতো একটু বলেন তো? একটা লোক গরু গা ধোয়া যাচ্ছিল, গরু সহ একবারে নিচে চলে গেছে। চলে গেছে এখানেই, পাশে তার আবার আছে। তাই? আচ্ছা যে বিবাহ বা এখনো পার্শ্ববর্তী গ্রামে যেগুলো বিয়ে শাদী হয়, হ্যাঁ এগুলো এখানে মানত হয়। এখানে হ্যাঁ, এখনো মানত করে মানত তারপরে, করে? হ্যাঁ, এখনো মানত করে তারপরে বিয়ে শাদী যায় আর এই পুকুরে। এই পুকুরে, হ্যাঁ, এই পুকুরে মাজারে। আসে। আচ্ছা, আমি তো দেখি যে হিন্দুরা তো বিভিন্ন মন্দিরে মন্দিরে যায়, ওই ঢাক ঢোল নিয়ে যায়, বিয়ের আগে ইয়ে করে। এখানে কি হিন্দুরাও আসে? না 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 না, হিন্দু আসেন, হিন্দু আসে না। এই পার্শ্ববর্তী গ্রাম যেগুলো। এমনিতেই হ্যাঁ, ওরা আসে এই জায়গাতে। ওই গ্রামের লোকেরা বেশি আসে। হ্যাঁ, মানে বিয়ের আগে একটা দোয়া নিয়ে যায় এখান থেকে। হ্যাঁ। আচ্ছা এই যে আমার পিছনে একটা গাছ আছে, ওই যে এন্টার করে গাছ, এখানে বলে এক সময় সাপ আর সাপ ডালে হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ। চাচা এই ব্যাপারে কিছু বলেন তো কি? হ্যাঁ, সাপ আছে ওই গাছে। হ্যাঁ সবাই বলে দেখছে। হ্যাঁ, সবাই দেখছে। কয়টা সাপ ছিল? সাপ আমরা তো একটা দেখছি তাহলে। মানে আপনি কয়টা দেখেছেন সাপ? একটা কিন্তু সবসময় দেখা যাচ্ছিল। ওই গাছে চড়ে থাকতো, হ্যাঁ, ওই গাছে চলে। উপরে থাকছিল, নিচে থাকছিল, কোনো ক্ষতি করতো না কেন? না, না, না। অনিবার্য।
আর আচ্ছা যারা অজান্তে যদি যায় তারা জানে না, তাদেরকে সমস্যা নেই। সমস্যা নাই, কিন্তু না। জানাশোনার পরেও অমান্য করা যাবে না। অমান্য করলে তাকে ক্ষতি হয়। বুঝতে পারছি। আচ্ছা চাচার কাছ থেকে আমি জানবো, এখানে যে এই যে মানত করতে আসে, আসলে মানত কি এরা হয় বা কেনই বা মানত করে বা এই যে- কারণ মাথায় করে ধরেন দোয়া নেয়, দোয়া পায়, দোয়া চায়। হ্যাঁ। এ বাবার নাম কি? কামাল সাহেব। কামাল সাহেব, শাহ কামাল শাহ রহমতুল্লাহ। কামাল। আচ্ছা আচ্ছা, তো এখানে ওরস হয়? হ্যাঁ, অবশ্যই। ওরস হয়। আচ্ছা ইনার কত বছর আগে আসছে এরকম কোন? আমাদের হওয়ার আগে দেখছি আমার বহু আমাদের হওয়ারও মানে কত বাপ আগে দাদার থেকে। আমল থেকে শুনে হ্যাঁ, আসছে। অনেক আগে, এটা তো খুব গুরুত্বপূর্ণ মাজার। আমার তো হ্যাঁ। ধরেন কয়দিন মানে হলো, খুবই তার আগে জাগ্রত বহু না? আগে কার। আচ্ছা আচ্ছা। আগে আপনার ওই মাজারে নাম ইয়া করেন, দোয়া টোয়া করেন না, শুনি নেন। আচ্ছা দোয়া করেন। এখানে কি বাড়ি আপনাদের? হ্যাঁ, এখানেই করি। এখানেই? হ্যাঁ, এখানেই করি। আচ্ছা এখানে আমরা আসলাম, এখানে বলে নাকি যে আমার পিছনে যে গাছ আছে এখানে বলে নাকি সাপ বলে দেখা গেছিল কিছুদিন। হ্যাঁ, সত্যি এটা। হ্যাঁ? সত্যি ঘটনা। সাপ কয়টা সাপ? বড় একটা গাছ আসলো, ওই গুই সাপ আসলো, গুই সাপ। গড়ি সাপ গুই আসলো ছিল? হুম, গুই সাপ আসলো। গাছের উপরে? আচ্ছা গুড়ি সাপ, বহুদিন থাকছে একই অবস্থায়, এই প্রথম হয়। আচ্ছা গুড়ি সাপ কখনো গাছে তো উঠে দেখেছেন? হ্যাঁ, এটা কি বাস্তব কথা। হ্যাঁ। তাই? এটা তো বাস্তব কথা। আচ্ছা এই পুকুরের কি দেখছি কাহিনী? এই পুকুরে এখানে তো আগেকার যুগে না, আমরা তো দেখিনি, কিন্তু আগেকার জামানায় এখানে বিয়ে সাথে যখন হচ্ছিল এখানে চাক চালু আসছিল, ভাষা উঠছিল। জি জি। হ্যাঁ। স্বর্ণ এই স্বর্ণ লিয়ে যা মানে বিয়ে সাথে পার দিয়ে আবার এখানে দিয়ে দেওয়া লাগছিল। হ্যাঁ হ্যাঁ, যেটা চাক আমি চালু বললাম। হ্যাঁ। ভাষা উঠছিল এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগেকার যুগে। হ্যাঁ। এটা খুব জাগ্রত একটা জায়গা, এই জায়গাটা আগেকার যুগে, এখন আবার অবশ্য আমার দেখা যায় না। এখন আমরা চাই না তাই আসেন হ্যাঁ। হয়তো। হয়তো হ্যাঁ, হয়তো সত্যর যুগ নাই। হ্যাঁ। হ্যাঁ। সত্যর যুগ আর চলে মানুষ গেছে, এখন মানুষ খল হয়ে হয়ে গেছে। এই তো। আগে তো আমি এই পত্তন ছিল না। হ্যাঁ, আগে ছিল না, আগে মানে এই মাদার এই কোনো তাহলে ইয়ে ছিল আপনি না। বলতে চাচ্ছেন যে এই এলাকার যত বিবাহ হতো, হ্যাঁ, যেমন থালা বাসন গহনা সব ডেক্সি যা প্রয়োজন, চাক চালনে সব ভেসে বিয়ে উঠতো। হ্যাঁ, লিয়ে যেত, আবার বিয়ে যেত। মানে বিয়ে হওয়ার পরে আবার ফেরত। এখনো এই গ্রাম, দুই গ্রামের লোক এখনো হ্যাঁ। বিয়ে শাদী হইলে এখানে এখানে মানুষ শোধ করে তারপরে বিয়ে শাদী ওখানে হয় না, তো এখন আজ পর্যন্ত হয় না। বিয়ে হয় না। না, ওরে মানে বাপ। বিয়ে হলে এখানে আসবেই মানত আসতেই করতে। হবে এখানে, আসবেই। এখনো এখান থেকে দোয়া দরুদ এখনো নিয়ে দোয়া যায়। দরুদ করে এখানে ইয়ে করে দে ঝাড়ঝুড় দিয়ে যায় আবার হ্যাঁ। বিয়ে শাদী। আচ্ছা আচ্ছা। তাই না? হ্যাঁ, এখনো ইরে বাপ। এখনো সত্য ঘটনা, এটা এখনো প্রতি ওই যত বিয়ে হবে হ্যাঁ। নিয়ে হ্যাঁ। আসে এখানে আচ্ছা। ইয়ে করা লাগে, বুঝতে পারছি। হ্যাঁ। ওখানে একটা লোক উঠছিল ওই গাছে, হ্যাঁ। উঠলে পরে ওখান থেকে পাগলা হচ্ছিল, গাছে উঠাই পাগলা হয়ে একদম গেছে। বন্দি একবারে। আরে বাপ। একদম পাগল হয়ে গেছে? না, ভালো হচ্ছে 3 মাস পর মজলিস খাবার দিয়ে তার জবান খুলছে। তাই? ঘটনা কি হয়েছিল ওখানে এই গাছে? জিরে গাছে চড়ছিল। তাই? খালি গিরা গাছে চড়ার কারণেই পাগল হয়ে গেছে। ওই জব বন্ধ হয়ে গেছিল একবারে। তাহলে কোনো সে ভুল, লোক এখনো আছে, কিন্তু ভুল ত্রুটি করেছিল মনে হয়, হতে পারে। তাই না? আচ্ছা আপনারা কি দেখেছেন এখানে? এলেই দেখছি আমরা। হ্যাঁ, আপনি ভয় করেননি এখানে আপনার সাথে কিছু ঘটনা? ভয় মানে আমরা ভয়তে পুকুর নামি না, স্কিনের গাও ধরা ছিল, আচ্ছা খাটা ছিল। হ্যাঁ। আমরা নামিনি ভয়তে। আগে তো ভয়ে নামেননি? না, আরে বাপ রে, তাই না? এটা জাগ্রত পুকুর ছিল। হ্যাঁ, জাগ্রত মানে সেই জাগ্রত। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে ওই যে গাছের গোড়ায় যে সাপটা থাকতো, হ্যাঁ, গাছের সাপ- উপরে? গাছের উপরে, গাছের গোড়াতেও নাকি থাকতো, হ্যাঁ, গোড়াতে এবং উপরে এক এক সময় এক এক জায়গায় থাকতো। ওই সাপটা কি হয়েছে এখন? আল্লাহ পাকি জানে। মানে এখন চলে আর গেছে। নাই। এখন আর দেখা যায় না। তবে একটা ছেলে মনে হয় এখানে ঠিক মারা গেছে আমাদের এই গ্রামে। হ্যাঁ? থেকে মারা যাওয়া মানে? মানে ওই একটা ছেলে ওই গাছে তুলছিল নাকি, হ্যাঁ। বেয়াদবি করছিল, সে ছেলেটা মারা গেছে। বেয়াদবি করার কারণে মারা গেছে। তাই? ওই ছেলে মাদ্রাসা নাইট ডাকছিল। হ্যাঁ। নাইট ছেলেটা ডাকছিল মারা পরে এই রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে বিভিন্ন হয়তো ঠেকছে, ঠেকার পরে হ্যাঁ। সে মারা গেছে। ঠেকা মানে ভয়ে মারা গেছে? ভাই, হয় না, অনেকে এই এক এক দিনে এক এক চেহারা হয়, থাকেই মোটা হয়, থাকেই চিকন হয়। ওই ছেলে? ওই ছেলে অদ্ভুত লাস্টে ব্যাপার। ও আর তো মারাই গেছে। তাই? এই স্কুলের পিয়ন? এই ছেলে নাইট ডাক। আচ্ছা আচ্ছা, এখানেই বাড়ি। এটা তো অনেক ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, মানে এক এক দিনে এক এক চেহারা হয়। হ্যাঁ। ওই মারাই গেল। থাকেই মোটা হয়, থাকেই চিকন হয়। বহু চিকিৎসা কিন্তু ভালো হয়নি। চিকিৎসার কাম হয়, লাস্টে মারা গেছে। মারাই গেছে না? আচ্ছা আচ্ছা। এই যে এখানে বলতেছে যে চাক চালন ভেসে উঠতো, এটা কি বাস্তব? হ্যাঁ, বাস্তব। মানে যদি এই এলাকার বিবাহ হতো তাহলে এটা আসা বললেই অটোমেটিক ভেসে উঠতো বা ঘাটে চলে আসতো? এটা বাস্তব, বাস্তব? সব বাস্তব। এটা কতদিন ধরে বন্ধ হয়ে গেছে? বহু দিন থেকে বন্ধ আছে। কিন্তু আগে সত্যের আমলে বা হ্যাঁ, এই অলি যখন ছিল তখন এলে ভেসে উঠতো? আমরা দেখছি, আমরা তখন ছোল পরে আসলো তো, হ্যাঁ, তখন আমরা ভয় তেলে কম আসছে, এদিকে আরো কিন্তু তখন এলে ভেসে উঠতো? হ্যাঁ, মানে আপনি যখন ছোট বাচ্চা, তখন তো আপনি তখন
এইগুলো আরো অন্ধকার ছিল হ্যাঁ তখন বা বন জঙ্গল ছিল, সেই আর- জঙ্গল আসলো। আর তখন এই চাকচালন ভেসে উঠছে। এটা আপনি দেখছেন, শুনছেন? তাই আমাকে দেখা দেখা তুমি তো যে কটা কথা বললাম সব সত্য। তাই সবই সত্য। এটা পীরের মাজারের কাছে চাক চালনে কি কি ভেসে উঠতো একটু বলেন তো? বলে স্বর্ণ টর্ণ বলে ভাষা ভেসে উঠতো। তো বিয়ে শাদী হওয়ার পরে আবার দিয়ে গেছে দিয়ে গেলে আবার চলে যেত। আমার ছেলে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আপনারা শুনলেন, জানলেন যে এখানে যে বাবা শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রয়েছে, সে জীবন্ত। তার শরীর কিন্তু দেখা গিয়েছে, তার শরীর আগের মতো যেমন জীবন্ত ছিল এরকম অক্ষত রয়েছে। আর এই জায়গার মালিকেরা তাই পার্শ্ববর্তী গ্রামের প্রায় 2টে গ্রামে যত বিবাহ হয় আগে এখানে মানত করতে হয়, না হলে সে বিয়ে হবে না। তো বিবাহের আগেই কিন্তু তাদের এখানে কিছু না কিছু মানত করে এখানে অনুষ্ঠানের মাধ্যমে তারা যে তাদের বিবাহ হয় বা এরকম আমরা শুনলাম। এখানে অদ্ভুত বিষয়, এই মাদ্রাসার যায় হচ্ছে পিয়ন, তাই কিন্তু এখানে একটু ভুল ত্রুটি হওয়ার কারণে সে কিন্তু অদ্ভুতভাবে কিন্তু মারা গিয়েছে, বিকট চেহারা হয়েছে তার। এরকম আমরা কিন্তু শুনলাম এই মাজার সম্বন্ধে। দর্শক বন্ধুরা, আলাদিপুর শিবগঞ্জ বগুড়া থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।